এটা সেই কাঁঠালের বিচি আর বুটের ডাল, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এটা এই চুলায় ট্রান্সফার করে দিয়ে এখন এটাতে আমি কীভাবে একটা ফোড়ন দিব সেটা শেয়ার করব। আমি আসলে একটা ঘিয়ে ফোড়ন দেব, ঘি দিয়ে দিচ্ছি, অল্পই দেব। ঘিটা গরম হোক। যেহেতু বুটের ডালে না একটু শুকনো মরিচ ভালো লাগে। শুকনো মরিচ ফোড়ন, তেজপাতা ফোড়ন, এটা হচ্ছে মৌরি ফোড়ন, মেথি ফোড়ন, জিরা ফোড়ন, আদা বাটা, নারকেল বাটা, জিরা বাটা অল্পই দিলাম, ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দরকার নেই। এবার এটা একটু ভালো করে ভেজে নিই। হলুদ, এবার যেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিই, ডালের মধ্যে। আমি এই কড়াইটা একটু ধুয়ে ওই ডালের মধ্যে এটা দিয়ে দিব। এই যে এখানে আমি ডালটা বসালাম, এটা হতে থাক। এই চুলায় অন্য একটা তরকারি দিয়ে দেব। এখানে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু জিরা বাটা, দেব একটু আদা বাটা। চুলাটা ভরিয়ে দেই, সামান্য একটু পানি দিই, নাহলে লেগে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, নারকেল বাটা, এবার হচ্ছে যে কলার মোচা, এখান থেকে কিছুটা কলার মোচা দিয়ে দিব। অনেকে কলার মোচা কেটে ফেলে দেয়, মানে ফেলে দেয় বলতে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। এত কষ্ট করে একটা ভালো জিনিস ফেলবে না। এবার আমি যেটা করব, একটু সরিষার তেল দিয়ে দিব। এবার এটা ঢেকে রাখি, অল্প আঁচেই সিদ্ধ হোক। আবার একটু ট্রান্সফার করে দিলাম। আসলে ডালটা রান্নার শেষ, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা আরও গলানো যায়, আমি আজকে আস্তে আস্তেই রাখলাম। তো এবার যেটা করবো, আমার এবং ডালের সাথে শুকনো মরিচ দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। ভাত হোক বা এমনিও আমি খাই। এটা হচ্ছে শাহি গরম মশলা, এতটা দেবো না, যে শাহি গরম মশলা দিয়ে দিলাম সামান্য, আর লাগবে না। শাহি গরম মশলাটা অনেকে জিজ্ঞেস করেন কোথা থেকে নিয়েছি, এটা কৃষি পরম্পরা শহীদুল স্যারের থেকে নিয়েছি। উনি এত সুন্দর করে সবগুলো মশলা দিয়ে একটা সুন্দর শাহি মশলা বানান যে আমার আর বাসায় করতে ইচ্ছা করে না, স্যারের থেকেই নিয়ে নিই। বাস, আমার রান্না শেষ। চুলা কিন্তু বন্ধ করে দিছি, এখন ঢাকা দিয়ে রাখবো। রান্না শেষ।